দেখো কি সুন্দর প্যাটিস তৈরি করেছি, চিকেন প্যাটিস মাত্র 1 পিস বুকের মাংস দিয়ে। তো এখানে একটি বলের ভিতরে আমি 3 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য পরিমাণে ধন্যবাদ। তো আমি এখানে কিছু বাটার আর একটু তেল আর লবণ দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ ময়দাটাকে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এই যে মুঠ করে করে দলা না পেকে যায়। তো দলা পাকানোর পরে আমি এটাকে পানি দিয়ে সুন্দর করে একটু একটু করে পানি দিয়ে দেখো এরকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি। তো সবার তো পলিথিন থাকে না, তো আমি পলিথিনের একটা প্যাকেটের ভিতরে একটু তেল মাখিয়ে আমি কিন্তু ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট। ওদিক দিয়ে আমি কি করব, একটা বাটির ভিতরে আমি কতগুলো নিয়ে নিয়েছি ডালডা আর নিয়ে নিয়েছি বাটার। বাটার কিন্তু এখানে আমার 200 গ্রামের মতো বাটার লেগেছে, আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। নিয়ে এটাকে এখন আমি একটুখানি মিক্সড করে নিব। একটা মিক্সার দিয়ে, তোমরা পারলে চামচ দিয়েও করে নিতে পারো। তো আমার ঘরে মিক্সচার ছিল দেখে আমি এটা দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি, যেন এটা গলে যায়। পুরোটা আর কি তেল তেলা করা যাবে না। তো 12 মিনিট পরে আমি আবার ডোটাকে নামিয়ে আমি সুন্দর করে একটু হলো গিয়ে মতে 2টা ডো আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে এখন আমি এটাকে খুব সুন্দর করে বেলে নিব। যত দূর পর্যন্ত আমি বেলতে পারবো তত দূর পর্যন্ত আমি খুব সুন্দর করে পাতলা করে বেলে নিব। কে কোথা থেকে দেখছো, আর আমি যে চিকেন প্যাটিসটা বানিয়েছি আমি কিন্তু দুইভাবে, একটা তেলে ভেজে আর একটা ওভেন ছাড়া আমি স্টিমে করে দেখানোর চেষ্টা করেছি। বাট ভিডিওতে ইউটিউবে অনেকে দেখায় যে স্টিমে হয়ে যায়, কিন্তু আমারটা হয়নি। লাস্টে আমার তেলেই ভাজতে হয়েছে। তা যেই বাটারটা আর ডালডাটা মিক্সড করে রেখেছিলাম বড় একটা ডো তৈরি করে, দেখো আমি বাটারটা কিন্তু খুব সুন্দর করে পরোটা যেভাবে করে তেল দেয় ওইভাবে দিয়ে কিন্তু দেখো ভাঁজটা খালি খেয়াল করবা তোমরা। এটার যত বেশি ভাঁজ পড়বে তোমার মনে করো তত বেশি তোমার মনে করো যে তোমার কি বলে এটাকে প্যাটিসটা সুন্দর হবে। তো আমি এভাবে করে দুইটাই বেলে কিন্তু খুব সুন্দর করে আবার পলিথিনে করে 15 মিনিটের জন্য ডিপে রেখে দিয়েছি। এদিক দিয়ে আমি একটা প্যানের ভিতরে তেল দিয়েছি, আর এখানে কিন্তু মাত্র 1 পিস বুকের মাংস। তে মাংসটা দিয়ে একটু কিউব কিউব করে কেটে একটু আদা রসুন বাটা, একটু সয়া সস দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু মরিচের গুঁড়া দিব, একটু জিরার গুঁড়া অ্যাড করব। তো যেটা বলতেছিলাম, আমার কিন্তু আমি কেক যেভাবে বেক করে চুলা এভাবে করতে চেয়েছিলাম, সবাই দেখাইছে হয়েছে, বাট আমার 1.5 ঘন্টা হয়ে গিয়েছিল, হয়নি। পরে আমি আবার তেলেই ভেজেছি লাস্টে। আর আমার প্যাটিসটা কীরকম হয়েছে তোমরা বলবা। অতিরিক্ত কিন্তু মজা হয়েছিল আর খুব ক্রিস্পি হয়েছিল। তো লাস্টে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো সসটা দিলে কিন্তু চিকেনের স্বাদটা বেড়ে যায়। সব সময়টা মাথায় রাখতে হবে। আর একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে আমি দিয়েছি, অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি মুরগিটাকে রেডি করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ। তো এখন ঝোলটা শুকানোর অপেক্ষায় থাকবে। তো রেডি করে নিয়েই নিলাম। তো আমি এটা ডিপের থেকে বের করে নিয়েছি। আমি 20 মিনিটের মতো রেখেছিলাম। দেখো আমি বেলুন দিয়ে কীভাবে এরকম আস্তে আস্তে করে ফার্স্ট করে নিচ্ছি, যেন একবারে দিলেই কিন্তু এই ভিতরের যেই বাটারটা ওইটা বের হয়ে যেতে পারে। তো এইটাকে আমি খুব সুন্দর করে বেলে নিব, খুব বড় করে। মনে রাখতে হবে যে যত বড় করে বেলবে, যত বেশি ভাঁজ দিবে, পেটিসের লেয়ারগুলো কিন্তু তত বেশি করে পড়বে, তত বেশি সুন্দর হবে, ক্রিস্পি হবে। তা আমি আবার দেখো এখানে আবার আরেকটা ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে এবার আমি বেলে নিব সুন্দর করে, 4 কোণাচ্চ করে কিন্তু আমি বেলে নিব বড় করে। তো এখন সাইড থেকে কাটার পালা। সাইড থেকে কিন্তু অবশ্যই কাটতে হবে, নাহলে পেটিসের যে লেয়ারগুলো সেগুলো কিন্তু দেখা যাবে না। অবশ্যই সাইড থেকে একটু হলেও কেটে নিতে হবে, চারোদিক দিয়ে কেটে নিয়ে দেখো আমি কি সুন্দর করে ভাগ ভাগ করে কেটে নিচ্ছি। তো আমি আজকে 2 রকম করে তোমাদের পেটিস বানিয়ে দেখাবো, 2 রকম। তো একটা আছে 3 কোণা করে, তা আমি চিকেনের পুরোটার মধ্যে দিয়ে এই যে 3 কোণা করে বানিয়ে নিয়েছি। দেখো এই যে 3 কোণা করে বানিয়ে নিচ্ছি। আর আমার পেটিসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর পেটিসটা ভাঙ্গার যে ভিডিওটা সেটা স্কিপ হয়ে গেছে, আমি দেখলাম সেটার মধ্যে অ্যাড করতে মনে ছিল না, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা।
তো আমি একটা পাতিল বসিয়ে রেখেছিলাম চুলায়, তো সেটার ভিতরে আমি ওইটা হিটে দিয়ে দিলাম। আর এখন দেখো এই যে এরকম আরেকটু করে এগুলো তেলে ভেজে নিব। তা ওই যেটা পাতিলে বসিয়েছিলাম ওটা কিন্তু 1.5 ঘন্টাও বসিয়ে রেখেছিলাম, বাট হয়নি, ওগুলো নামিয়ে আমার তেলেই ভেজে নিতে হয়েছে। এই যে দেখো আমি তেলে কি সুন্দর করে কত যে লেয়ার পড়ছে আমি কি বলবো, এই যে দেখলেই তোমরা বুঝতে পারবা। আর এটা ভাঙ্গার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আর এত ক্রিস্পি হয়েছিল আমি কি বলবো তোমাদেরকে। এই যে এগুলো আমি ভেজে নিয়েছি, কালারটা জাস্ট ওয়াও আসছে, জাস্ট ওয়াও কালারটা। এই যে আর ক্রিস্পি হয়েছে প্রচুর পরিমাণে, তোমরা এভাবে চাইলে বানিয়ে খেতে পারো। কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই জানাবা, ভালো লাগলে একটা লাইক করবা, কমেন্টস করবা, একটা শেয়ার করবা।